কি রে বেটা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চাটা দিবি তো নাকি? আগে বাবু চা পাতা ফুরিয়ে গেছে। তা চা পাতা ফুরিয়ে গেছে সেটা কালকে বলতে কি হয়েছিল? এই নে, ছুটতে গিয়ে সামনে সোনার দোকান থেকে চা পাতা নিয়ে আয়। যাই বাবু। বেশি দেরি করিস না যেন। না বাবু, আমি যাবো আর আসবো। উফ, কেনাটা সেই যে কখন চা কিনতে গেছে এখনো এলো না তো। এ কি রে, এরকম মন মরা হয়ে আছিস কেন? তা চা পাতা এনেছিস? বাবু বললো সামনেই সোনার দোকান, কিন্তু এতখানি রাস্তা চলে এলুম, একটাও তো সোনার দোকান কোথাও দেখতে পেলুম নি। ওই তো একটা লোক আসছে নয়, ওকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা দাদা, এখানে সোনার দোকান কোথায়? সোনার দোকান? বাজারে যাও না, বাজারে গেলেই তো সোনার দোকান পেয়ে যাবে। আরে আপ কেনা আছেন না? আগে হ্যাঁ, বাবু আমাকে আপনার দোকানে পাঠালেন। ঠিক আছে ঠিক আছে, আপ बैठिए, আমি একটু ঠাকুরকে ধূপটা দিয়ে দিই। আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম, দোকান খোলার সঙ্গে সঙ্গে কাস্টমার এসে হাজির। জয় মা লক্ষ্মী। মাগো, সবই তোমার ইচ্ছা। আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন না। আরে बैठिए बैठिए, কাস্টমার হলো লক্ষ্মী, আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। কিন্তু আমি নয় বাবু। अरे डिबो डिबो सब डिबो, पहले आप बैठिए, थोड़ा चाय पीजिए। हाँ, এবার বলো বেচারা কি আনতে পাঠিয়েছেন? চা পাতা। मतलब তুই কি সকাল সকাল আমার সাথে মজা করছিস? সোনার দোকানে চা পাতা আনতে এসেছিস? বিশ্বাস করুন, বাবু বলে দিয়েছেন সোনার দোকান থেকে চা পাতা নিয়ে যেতে। দে বেটা, চা বিস্কুটের পয়সা ফেরত দে। উফ, ওরে মরকট, আমি তোকে সোনার দোকানে যেতে বলেছি, মানে কোনো স্যাগরার দোকানে যেতে বলিনি। আমি বলেছি পাশে যে মুদির দোকানদার আছে তার নাম সোনা, আর ওর দোকান থেকে তোকে চা পাতা আনতে বলেছিলাম। তা এই সহজ কথাটা সহজভাবে বললেই তো পারতেন। সোনার দোকানওয়ালার কি দরকার ছিল? আপনার জন্য সকাল সকাল আমি কথা শুনলাম। ঘাট হয়েছে আমার তোমাকে চা পাতা আনতে বলা। চলো এখন বাজারে যাই, ওইখানেই চাটা খেয়ে নেব। আচ্ছা বাবু, বাজারে এত ভিড় কেন? ভিড় হবে না? আরে দুদিন পরেই পুজো শুরু, তাই পুজোর কেনাকাটা করছে সবাই। চল তোকে একটা ভালো জামা কিনে দিই। বাবু আমাকে প্রত্যেক বছর জামা দেন, এই বছর আমিও বাবুকে জামা দেব, কিন্তু টাকা বাবু কোথায়? আচ্ছা বাবু তো আমাকে 6 মাসের মাইনে দেননি, তাহলে পরে বাবুর থেকে যদি মাইনেটা চাই, আর তো টাকার অভাব থাকবে নি। চাই বাবুকে টাকাটা চাই। কি রেখে না দাঁড়িয়ে পড়লি কেন? হ্যাঁ বাবু, যাই। বাবু বলছি, আমার যে 6 মাসের মাইনেটা বাকি আছে, পুজোর সময় আমাকে মাইনেটা দেবেন? আচ্ছা সে হবে, এখন চল আগে একবার কয়লার দোকানে যাই। ও বেটা অনেক দিন ধরে ঘোরাচ্ছে, ওর থেকে অনেকগুলো টাকা পাই জানিস। গোপালদা, ও গোপালদা, অনেক দিন তো হলো, এবার আমার টাকাটা দাও। আসলে একটু অসুবিধায় পড়েছি, তাই আর কি। এই কথা তুমি আর কতদিন বলবে গোপালদা? দাও দাও, টাকাটা দাও দেখি, সামনে পুজো আসছে, খরচাপাতি তো আছে নাকি? সত্যি বলছি বেচাদা, খুব প্রবলেমে আছি গো, সামনের মাসে নিশ্চয়ই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে 1 বস্তা গুলি দিয়ে দাও, তাহলে তোমার টাকাটাও কিছুটা শোধ হয়ে যাবে, আর আমার রান্নারও কাজে লেগে যাবে। আচ্ছা তাই হবে।
আমাকে গুল দিচ্ছে। এত সাহস! ও জানে না যে ও কাকে গুল দিচ্ছে। অনেক দিন অপেক্ষা করেছি, আর নয়। ওই বেটা মানিকলালের ষষ্ঠী পুজো করে ছাড়বো আমি। যা বাবা, গুল দিয়েছে বলে বাবু এত রেগে গেছেন? এই তো বাবু কালকে নিজেই গুল দিতে বললেন, অথচ আজকে মানিকলাল গুল দিয়েছে বলে এত রেগে গেলেন। বাবা, তুমি তো বেচারামকে চেনো না। তোমাকে বুঝিয়ে দেব যে আমিও গুল দিতে পারি। বাবু, আমি থাকতে আপনি কেন? ওই মানিকলালকে কালকে আমি গুল দিয়ে আসবো। বাবু, গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাস ফুরিয়ে গেছে? গুল আছে তো, উনুনে রান্না কর। আগে বাবু, গুলটা তো মানিকলালকে দিয়ে এলুম। মানে? কালকে ও আপনাকে গুল দিয়েছিল, আর আজকে আমি ওর সাইতে আরো বেশি গুল দিয়ে এসেছি। বলেছিলাম না সে কালকে আমি ওকে গুল দেব। এবার কিন্তু আপনি আমাকে আর বোকা বলতে পারবেন নি। আমার বুদ্ধির তারিফ আপনাকে করতেই হবে। হ্যাঁ, সে তো বটেই। তুমি একবারে বুদ্ধির বেশপতি। শোনো, কালকে তো খুব বড় মুখ করে মাইনে চাইছিলে। এই গুলের টাকাটা না তোর মাইনে থেকে কেটে তবেই দেব, মনে থাকে যেন। কিরে কেনা, চললি কোথায়? এই তো বাবুর জন্য জামা কিনতে। এই সুযোগ বেটাকে অপদস্থ করার। শুধু শুধু পয়সা খরচ করে জামা কিনতে যাবি কেন? কালই তো পুজো মণ্ডপে সবাইকে বস্ত্রদান করা হবে। না খুড়ো, গত বছর রক্তদানের নাম করে রক্ত নিয়ে নিয়েছিল। এবারে যদি বস্ত্রদানের নাম করি বস্ত্র খুলে নে। ওরে না রে কেনা না, বস্ত্রদান আর রক্তদান এক জিনিস নয় রে বাপ। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, তবে আগে থেকে নাম লেখাতে হবে। এই তো আমি ওখান থেকে আসছি, আমার নামটা লিখিয়ে এলুম। আমিও তাহলে যাই, বাবুর নামটা লিখিয়ে আসি। নমস্কার, উপস্থিত সকলকে জানাই শুভ ষষ্ঠী। আমি সত্যি খুবই আনন্দিত যে এখানে আপনারা আমাকে যোগ্য বলে মনে করেছেন। আপনারা যে সম্মান দিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি যৎপরণাস্তি খুশি। আপনাদের এই পুজো অনুষ্ঠান অত্যন্ত শুভভাবে কাটুক। যতই তুমি বক্তৃতা দাও না কেন, একটু পরে তোমার সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করব। তার আগে ঘোষণা করব সেই সকল সহৃদয় ব্যক্তির নাম যারা আমাদের এই প্রচেষ্টায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই ব্যক্তিদের মধ্যে আছেন পুলক মণ্ডল, বিপ্লব সিংহ, অর্ধেন্দু চক্রবর্তী, বেচারাম গড়গড়ি, মহানন্দ মণ্ডল, দেবু মণ্ডল ও ঝর্ণা মণ্ডল। কি? আমি কাপড় দেব বলেছি? হ্যাঁ, কেনা এসে বলে গেল তো। মানে, কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। মানে হলো, এখানে সবাইকে জামা কাপড় দেয়া হবে? হ্যাঁ, আগামীকাল সন্ধ্যায় সবাইকে জামা কাপড় দেয়া হবে। আচ্ছা, তাহলে আমার বাবুর নামটাও আপনি লিখে রাখেন। তা কেনা, তোর বাবুর নামে কটা জামা কাপড় লিখবো? আগে আপনারা যেটা ভালো বুঝেন সেটাই লেখেন। বেচাদা যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটাই যথেষ্ট, বুঝলি দুষ্টু? তাহলে বেচাদার নামে 10টা কাপড় লিখে রাখি, কি বলিস?
আরে বাস 10 টাকা প্রতিবি, তাহলে তো বাবু সারা বছরে জমা হয়ে যাবে। বাবু আমাকে খুব বোকা মনে করে, এবার দেখবি আমার কেমন বুদ্ধি। 10টা? বাহ বাবা বাবা, আচ্ছা 10টা ধুতি পাঞ্জাবি লিখে রাখেন। হ্যাঁ হ্যাঁ তাই লেখ। আচ্ছা, বেচাদাকে বিশেষ অতিথি হিসাবে ইনভাইট করলে কেমন হয় বলতো? ঠিকই বলেছিস, আজই গিয়ে বলে আসবো। কিন্তু বাবুরা একটা কথা, এগুলো কিন্তু আমার বাবুকে বলবেননি, জানলি পরে উনি হয়তো আর আসবেননি। আরে না রে বাবা না, তুই একদম নিশ্চিন্তে থাক, আমরা কেউ কিচ্ছুই তোর বাবুকে বলবো না, বুঝলি? আর কাল সন্ধে 6টায় তোর বাবুকে নিয়ে আমাদের মণ্ডপে চলে আসিস, কেমন? আচ্ছা আমি আসি তবে। হ্যাঁ আয়। হ্যাঁ নয় হ্যাঁ, এখন আর কিছু করার নেই, তোমাকে 10টা ধুতি পাঞ্জাবির দাম দিতেই হবে। 10টা ধুতি পাঞ্জাবির মানে ওই 5000 টাকা দাও। কেনা রে, এ তুই কি করলি? এই মাত্র বেচারাম গড়গড়ি আমাদের বস্ত্র বিতরণের জন্য 5000 টাকা দিয়ে সাহায্য করলেন। ওনার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। এই তোমরা আমার বাবুর থেকে টাকা নিলে কেন? তোমরা জামা কাপড় দেওয়ার নাম করে এখানে ব্যবসা করছো? কেনা চুপ কর। কেন চুপ করবো কেন বাবু? চুপ করে যা বলছি, টাকাটাও গেল, এবার কি মান সম্মানটাও ডোবাবি? বন্ধুরা, আপনাদের এই মহান কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। আপনারা সবাই আনন্দ উপভোগ করুন। নমস্কার। কি হলো ব্যাপারটা? উল্টো হয়ে গেল কি করে? আমি ভাবলুম সকলের সামনে বেটাকে অপদস্থ করব, এখন তো দেখছি বেটার সম্মান বেড়ে গেল। বাবু বলছি, আপনি কি রাগ করেছেন? না রে, অনেকদিন পর কাল পরম শান্তিতে ঘুমিয়েছি জানিস। মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা অনুভব করছিলাম। কাউকে কিছু দান করলে যে এত তৃপ্তি পাওয়া যায় তা আগে কখনো বুঝিনি জানিস। আর এই সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোর জন্যে। কিন্তু বাবু বিশ্বাস করেন, আমি আপনার টাকা খরচ করতে চাইনি। আমি চেয়েছিলাম অন্য সবার মতো আপনি ওখান থেকে নতুন জামা কাপড় পাবেন, তাই আপনার নামটা লিখিয়ে দিয়েছিলাম। কি বললি? আমি ওখানে গিয়ে হাত পেতে জামা নেব? মানে আবার আমাকে সকলের সামনে তুই ছোট করতিস, তাই তো? কিন্তু খুড়ো যে বললো আপনার নামটা লেখাতে, তাই তো আমি লিখে দিয়েছি। আচ্ছা, পুরো মনে মনে এই ফন্দি করেছিল। কিন্তু না, আজকে আর কোনো প্রতিশোধ নয়। আজ বরং আমরা গাড়ি করে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখব, কি বলিস? হ্যাঁ বাবু, বছরে একবার মা মরতে আসেন, না দেখলি চলে। চলুন তাহলে। আর বন্ধুরা, আপনারাও সমস্ত রাগ অভিমান ভুলে ঠাকুর দেখুন, কেমন? আসি তাহলে, টাটা।